এই দেখো, আজকে নিয়ে নিয়েছি কাঁকড়া, চিতি কাঁকড়া। তোমরা কি বলো এটাকে? আমাদের এখানে এখানে তো চিতি কাঁকড়াই বলে। তো এই দেখো, কাঁকড়াটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই সাইড থেকে কেটে নিয়েছি, একটু সরু করে কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে এই যে ঘিলুটা জানা বার না হয়ে যায়। খাওয়ার সময় এই যে পিছনে এটা টান মারলে এটা উঠে যাবে, এটা এইখান থেকে এই যে উঠে যাবে। তো এই যে কাঁকড়া আছে, কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণ কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ। এই যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। কাঁকড়া দিয়ে লবণ হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এই দেখো, লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা ভালো করে মেখে নিয়েছি। এখন কাঁকড়াটার আমি রান্না করবো। এই যে কুমড়ো, পাকা কুমড়ো কেটে এরকম সরু সরু করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি। আর আছে এখানে আলু, আলুও কেটে ধুয়ে এরকম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আছে পেঁয়াজ, এই যে সরু সরু করে পেঁয়াজ কোচা রয়েছে, সরু সরু করে পেঁয়াজ কোচা রয়েছে। আর আছে রসুন বাটা, শুধু রসুন, এটা এখানে কিন্তু আদা নেই। এই কাঁকড়া রান্নাটা এটা আদা পড়বে না, শুধু রসুন পড়বে। আর আছে 5-6টা কাঁচা লঙ্কা চেলা করে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে কিছুটা আছে পাঁচফোড়ন, আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো। আর এখানে আছে লবণ, আর আছে রাইস তেল। আজকে আমি রাইস তেলে করব, তা তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তো এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি আলুটা ভেজে নেব। আগে আলুটা একটু ভেজে নেব। এই যে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। তো এই দেখো, আলুটা এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম আলুটা এখন আমি তেল থেকে তুলে নেব। আলুটা এই যে তেল থেকে আমি আলুটা তুলে নেব। আলু ভাজার তেলেই আমি কাঁকড়াগুলো ভেজে নেব। এই যে কাঁকড়াগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ভেজে নেব। এই দেখো, কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এরকম করে ভেজে নিতে হবে। কাঁকড়া খুব কড়া করে ভাজতে লাগে না, একটু মিডিয়াম ভেজে নিলেই হবে। তো এই যে ভেজে নিয়েছি, এখন কাঁকড়াগুলো আমি তেল থেকে তুলে নেব। কাঁকড়া ভাজার তেলে আরেকটু তেল দিয়েছিলাম, তেলটা আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই যে পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো, কাঁচা পাকা দুরকম লঙ্কা আছে, এটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নেব। এই দেখো, রসুন দিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব যে মশলাগুলো ছিল, ওই মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ওটা ওটা পুরোটা দিয়ে দিলাম সবটা। আর এখন এই যে দিয়ে দেবো অল্প একটু জল। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। এ দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখছো? এ দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব যে কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম পিস করে, কুমড়োটা ওটা দিয়ে দেব। ভালো করে কষানোর জন্য সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তাহলে কুমড়ো আর মশলাটা ভালো কষানো হবে। দিয়ে দেব ভাজা আলুটা। আলুটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
আলুর সঙ্গে লবণ ছিল, কাঁকড়া ভাজার সময় লবণ ছিল, ওই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আলু কুমড়ো মশলার সঙ্গে। এখন দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, এখন দেব ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তো এই দেখো কুমড়োটা আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি এখন দেখে নেব ঢাকাটা খুলে। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম, এই যে কাঁকড়াগুলো সব দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু কুমড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। কুমড়ো মানে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তো আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি নাও দিতে পারো, আবার তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি দেবে। দিয়ে এটাও ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে দেব। তো এই দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে। এখন আমি কুমড়ো আর আলুটা কিছুটা খুন্তি দিয়ে এরকম একটু ঘেটে ঘেটে দেব, এরকম একটু ঘেটে দেব। তো এই দেখো এখন আমার কুমড়ো আলু দিয়ে চিটি কাঁকড়া এটা হয়ে গেছে। তো এই দেখো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো এখন। এই দেখো কেমন লাগছে বলবে, দেখো কেমন লাগছে। কাঁকড়া দিয়ে চিটি কাঁকড়া আলু আর কুমড়ো। এখন এটা নামিয়ে নেব, এরকম শুকনো শুকনো থাকবে, আর শুকনো করবো না। এই যে হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। তো এই দেখো বন্ধুরা, আমি এখন কাঁকড়া কুমড়োর যে রেসিপি তরকারিটা ওটা নামিয়ে নিয়েছি। এই যে দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিও। তো টাটা।